ফের নিশানার মুখে বাংলার পুলিশ। এবার ক্যাম্পের মধ্যে ঢুকে পুলিশ কর্মীদের বেধড়ক মারধরের ঘটনা সামনে এসেছে। আচমকায় এই হামলার ঘটনায় সকলেই তাজ্জব। কি সাহস একবার ভাবুন, পুলিশের গায়ে হাত দিচ্ছে। পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে 3 পুলিশ কর্মীকে বেধড়ক মারধরের ঘটনায় 7 হামলাকারীকে গ্রেফতার করল পুলিশ। বাঁকুড়ার সোনামুখী থানার অন্তর্গত উত্তর বেশিয়া পুলিশ ক্যাম্পে এই ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার সোনামুখী থানার উত্তর বেশিয়া গ্রামে দীর্ঘদিন ধরে একটা পুলিশ ক্যাম্প রয়েছে। সেই পুলিশ ক্যাম্পে বুধবার রাতে পার্শ্ববর্তী কাপালিমানা গ্রামের জনা 50 থেকে 60 জন গ্রামবাসী আচমকাই হামলা চালায়। সেই সময় ক্যাম্পে ছিলেন পুলিশ কর্মী বিমান সরকার, রঞ্জিত চৌধুরী এবং জয়ন্ত কুমার খাঁ। হামলাকারী গ্রামবাসীরা 3 পুলিশ কর্মীকেই বেধড়ক মারধর করে। ঘটনায় 3 পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন। তড়িঘড়ি তাদের সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে বুধবার রাতেই আহত পুলিশ কর্মী বিমান সরকার সোনামুখী থানার 19 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ 7 জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 7 জনকেই 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে সরকারি আইনজীবী ইন্দ্রনারায়ণ বিশ্বাস কি বলছেন শুনব। সোনামুখী থানার অন্তর্গত যে উত্তর বেশিয়া ক্যাম্প আছে, পুলিশ ক্যাম্প, সেখানে একজন এনভিএফ অফিসার, ওনার নাম হচ্ছে আপনার এনভিএফ অফিসারের নাম হচ্ছে বিমান সর্দার। উনি একটা অভিযোগ করেছেন যে 11/3/2025 থেকে সন্ধ্যে 8টার সময় ওই আপনার কাপালিমানা বলে সোনামুখী থানার অন্তর্গত ওইখানে বেশ কিছু লোকজন, প্রায় আপনার 50-60 জন, তার মধ্যে উনি 19 জনের নাম দিয়ে একটা অভিযোগ করেন যে ওই 8টার সময় তার ওই ক্যাম্পাসে, মানে বেশিয়া ক্যাম্পাসের ভিতরে সবাই ঢুকে তাকে এবং আরও যে তার সঙ্গে 2 জন ছিল, যে রঞ্জিত চৌধুরী এবং জয়ন্ত কুমার খাঁ, এদেরকেও আপনার মারধর প্রচণ্ড করে এবং ওদের হসপিটালে ট্রিটমেন্ট হয়। এই যে যাদের বিরুদ্ধে আজ অভিযোগ করেছে ওই গ্রামেরই গ্রামবাসীরা। সেটা এখনও স্পষ্ট নয়, তবে এটা দেখলাম যে ওনারা যে 7 জন আসামিকে পুলিশ অ্যারেস্ট করে আজ ফরওয়ার্ড করেছে, 14 দিনের জেল হেফাজত হয়েছে। আপনাদের ওদের প্রোডাকশন আবার 26/3/2025। 3 জন। তারা সোনামুখী বিপিএসসি। কি কারণে সেটা এখনো এফআইআরে অতটা আমি ডিটেলস দেখলাম না বা বলা এখন সম্ভব না। সিডি কল ফর হয়েছে। ওই 14 দিনের জন্য। হ্যাঁ, 7 জনকে। এদিকে হামলাকারীদের মারে গুরুতর জখম 3 পুলিশ কর্মী এখনও চিকিৎসাধীন রয়েছেন সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ওই পুলিশ ক্যাম্পে গ্রামবাসীরা কেন হামলা চালালো তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। এসডিপিও সুপ্রকাশ দাস কি বলছেন শুনব। রাত 8টা থেকে 8:10-15 নাগাদ সোনামুখী থানার অন্তর্গত উত্তর বেশিয়া ক্যাম্প, যেটা দামোদর নদীর ওই পারে অবস্থিত, ওখানে যে ক্যাম্প আছে সেই ক্যাম্পে কাপালিমানা বলে যে গ্রাম আছে, ওই গ্রাম থেকে কিছু উত্তেজিত জনতা এসে ক্যাম্পে তখন যারা ছিলেন, অর্থাৎ আমাদের একজন এনভিএফ সহকর্মী এবং 2 জন সিভিক কর্মী, ওদের ওপর হামলা চালায়। ওরা এতে ইনজিওর্ড হয় এবং কিছু ক্যাম্পের জিনিসপত্র ভাঙচুর করা হয়। তো ঘটনার খবর পেয়ে আমাদের সোনামুখী থানা থেকে এক বড় সংখ্যক পুলিশ যায় এবং এই ঘটনার সাথে জড়িত 7 জনকে আমরা অ্যারেস্ট করি। কতজন হামলা চালিয়েছিল, কতজন গ্রামবাসী এবং কতজনের নামে অভিযোগ হয়েছে? হামলাতে ওই কাপালিমানা গ্রাম থেকে প্রায় 50 থেকে 60 জন মতো লোক এসছিল। আমাদের অভিযোগও সেইভাবেই করা হয়েছে। এখনো অবধি 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে। বাকি যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের সবার খোঁজ চলছে। কেন হামলা চালালো গ্রামবাসী? বিগত 1-2 মাস ধরেই যেটা লক্ষ্য করা যাচ্ছিল যে হঠাৎ করেই ওই গ্রামের যারা আছেন তারা দামোদরের চরে ট্রাক্টর নামিয়ে ইল্লিগাল বালি এবং বালির মুভমেন্ট করছিলেন এবং ইল্লিগাল স্যান্ড ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত ছিলেন। ইনফরমেশন পেলে আমরা তৎক্ষণাৎ গিয়ে সেগুলোকে ইন্টারসেপ্ট করতাম এবং বিগত 2-3 মাসে 4-5টি এরকম কেস হয়েছে যেখানে ওই এলাকার
আর মানুষজনকে অ্যারেস্ট করা হয়েছে এই কাজের সাথে জড়িত থাকার কারণে, এবং যেসব গাড়িগুলোকে ব্যবহার করছিলেন তারা, সেই গাড়িগুলোকেও আমরা সিজ করি। এই ঘটনার ওনাদের মধ্যে একটা আক্রোশ তৈরি করে এবং তারই ফলশ্রুতিতে কালকের এই আমাদের ক্যাম্পের ওপর অ্যাটাক বলে আমরা মনে করছি। গ্রামবাসীরাই বাড়ি পাচার করছে? হ্যাঁ, গ্রামবাসীরাই এটার মধ্যে ইনভলভ ছিল। ফের নিশানার মুখে বাংলার পুলিশ। এবার ক্যাম্পের মধ্যে ঢুকে পুলিশ কর্মীদের বেধড়ক মারধরের ঘটনা সামনে এসেছে। আচমকাই হামলার ঘটনায় সকলেই তাজ্জব। কি সাহস একবার ভাবুন, পুলিশের গায়ে হাত দিচ্ছে। পুলিশ ক্যাম্পে হামলা চালিয়ে 3 পুলিশ কর্মীকে বেধড়ক মারধরের ঘটনায় 7 হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বাঁকুড়ার সোনামুখী থানার অন্তর্গত উত্তর বেশিয়া পুলিশ ক্যাম্পের এই ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার সোনামুখী থানার উত্তর বেশিয়া গ্রামে দীর্ঘদিন ধরে একটা পুলিশ ক্যাম্প রয়েছে। আর সেই পুলিশ ক্যাম্পে বুধবার রাতে পার্শ্ববর্তী কাপালিমানা গ্রামের জনা 50-60 গ্রামবাসী আচমকা হামলা চালায়। সে সময় ক্যাম্পে ছিলেন পুলিশ কর্মী বিমান সরকার, রঞ্জিত চৌধুরী, জয়ন্ত কুমার খা। হামলাকারী গ্রামবাসীরা 3 পুলিশ কর্মীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় 3 পুলিশ কর্মী গুরুতর জখম হয়েছেন। তড়িঘড়ি তাদের সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদিকে বুধবার রাতেই আহত পুলিশকর্মী বিমান সরকার সোনামুখী থানায় 19 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ 7 জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ধৃতদের বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক 7 জনকে 14 দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সরকারি আইনজীবী ইন্দ্রনারায়ণ বিশ্বাস কি বলছেন শোনাবো আপনাদের। সোনামুখী থানার অন্তর্গত যে উত্তর বেশিয়া ক্যাম্প আছে, পুলিশ ক্যাম্প, সেখানে একজন এনভিএফ অফিসার, ওনার নাম হচ্ছে আপনার এনভিএফ অফিসারের নাম হচ্ছে বিমান সর্দার। উনি একটা অভিযোগ করেছেন যে 11/3/2025 থেকে সন্ধ্যে 8টার সময় ওই আপনার কাপালিমানা বলে সোনামুখী থানার অন্তর্গত, ওইখানে বেশ কিছু লোকজন, প্রায় আপনার 50-60 জন, তার মধ্যে উনি 19 জনের নাম দিয়ে একটা অভিযোগ করেন যে ওই 8টার সময় তার ওই ক্যাম্পাসে, মানে বেশিয়া ক্যাম্পাসের ভিতরে সবাই ঢুকে তাকে এবং আরও যে তার সঙ্গে 2 জন ছিল, যে রঞ্জিত চৌধুরী এবং জয়ন্ত কুমার খাঁ, এদেরকেও আপনার মারধর প্রচণ্ড করে এবং ওদের হসপিটালে ট্রিটমেন্ট হয়। এই যে যাদের বিরুদ্ধে আজ অভিযোগ করেছে ওই গ্রামেরই গ্রামবাসীরা। সেটা এখনো স্পষ্ট নয়, তবে এটা দেখলাম যে ওনারা যে 7 জন আসামিকে পুলিশ অ্যারেস্ট করে আজ ফরওয়ার্ড করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।